প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন, বাংলাদেশে বর্তমানে একটি মহামারী চলছে। হাম উপসর্গ নিয়ে প্রায় 400-র অধিক শিশু মারা গিয়েছে। এই দায়ভার কে নিবে? জুলাই অভ্যুত্থানে যে সকল মানুষ মারা গিয়েছে তার থেকে মহামূল্যবান মানুষ হচ্ছেন শিশুরা। সবচেয়ে আদর করে যারা যত্ন করে বড় করেন এই শিশুদের। শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের যে খালখেয়ালিপনা বা গাফলতি বা আমেরিকার যে নির্দেশে শিশু হত্যার যে পরিকল্পনা, সেটি হয়তো বাস্তবায়ন করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সময় স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম। তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপক পরিচালনা করতেন এবং তিনি কোন ধরনের মেডিকেল সায়েন্স অথবা মেডিকেলের বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। তবুও তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে শুধুমাত্র ডক্টর ইউনূসের ঘনিষ্ঠতার জন্য। কিন্তু সেই মুহূর্তে হামের যে টিকা রয়েছে সেটি আমদানি না করে সেই টিকার যে অর্থ রয়েছে, যে টাকা ছিল, সেটি তারা আত্মসাৎ করেছেন। তারা আত্মসাৎ করার কারণে এই হামের টিকা তারা আমদানি করতে পারেনি এবং টিকা সংগ্রহ করতে না পেরে প্রায় দেড় বছরের ভিতরে এই বছর প্রায় 400-র অধিক হামের যে উপসর্গ রয়েছে সেটা নিয়ে মারা গিয়েছে। এই এতগুলো লাশের যে হিসাব কে দিবে? জুলাই অভ্যুত্থানে কয়েকটি শিশু মারা যাওয়াতে মানুষের বুক ফেটে যায়, কিন্তু এই নীরবে যে 400 ফ্যামিলির যে আত্মত্যাগ, যে শিশু হারার যে আত্মকান্না, সেটি দেখার কেউ নেই। শুধুমাত্র এই স্বাস্থ্য উপদেষ্টা এবং এই যে ডক্টর ইউনূস রয়েছেন, তাদের দুইজনের এই টাকা আত্মসাতের কারণেই আজকে এই অবস্থা। আপনি অবশ্যই জানেন, এই জুলাই অভ্যুত্থানে একটি ছিল আমেরিকার কৌশল, সেটি ছিল শেখ হাসিনাকে পতন ঘটানো। তার মাস্টারমাইন্ড ছিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের মাধ্যমেই বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং বাংলাদেশে যে সরকার বিরোধী যে সমর্থক রয়েছে তাদেরকে টাকা বিলিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে এনে তারা শেখ হাসিনার পতন করেছেন। ডক্টর ইউনূস তার গাফলতির জন্য তার কি ধরনের শাস্তি হবে তা এখনো নিশ্চিত হয়নি। তবে আশাবাদী তারেক রহমান, যিনি বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রীর ছেলে এবং প্রথম নারী প্রধানমন্ত্রীর ছেলে বলা যায়, এবং আমরা মনে করি তারেক রহমান, ডক্টর ইউনূস এবং যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, যে নূরজাহান বেগম, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে সেটি আমরা দেখব। এবং 400 পরিবার যে জীবন হারিয়ে গেল, 400 পরিবারের যে শিশুর যে প্রাণ হারিয়ে গেল, তাদের বিষয়ে তারেক রহমান কি ধরনের ব্যবস্থা নিয়েছে তারও কোনো কিন্তু হদিস নেই। আমরা আশা করি এই দুজনকে বাংলাদেশের যে শিশু হত্যার যে আইন রয়েছে তার সর্বোচ্চ শাস্তি দেয়া হোক ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমকে। তারা এই শিশু হত্যার জন্য দায়ী, একদম সরাসরি তারা দায়ী। তাদের গাফলতি অথবা তাদের যে শিশু হত্যার পরিকল্পনা সেটি যেন বাস্তবায়ন করেছে এবং হতে যাচ্ছে, তার বিরুদ্ধে অতি শীঘ্রই যেন সরকার ব্যবস্থা নেয়।